এজন্য লাফালাফি করার সুযোগ নাই, একটু সময় দিতে হবে। কথা বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে এদেরকে একটু সময় দিতে হবে। তারা রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতেছে, দুই চারটা ভালো ভালো কাজ যদি করতে পারে করুক, তাদের পাশে থেকে আমরা সহযোগিতা করব, সাপোর্ট দেব, তাদেরকে নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। কথা কি বুঝতে পারছেন বাজান? ইউনূস সাহেব আর 1 মাস 2 মাস টিকবে না। আরে বেটা, ইউনূস সাহেব ব্যর্থ হওয়া মানে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হওয়া। টের পাইতেছ না? শগুনের নজর চতুর্দিক দিয়ে আছে, যখন তখন সবল মারতে পারে। বেশি পাকনামি ভালো না, কথা কয় না? ইউনূস সাহেব কি করছে? আগে 16 বছরে যে রকম বাজারে সিন্ডিকেট ছিল, এখনো সব সিন্ডিকেট আছে, কালো বাজারে ব্যবসায়ীরা আছে। ওই জন্য বাজারে আগুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ইউনূস সাহেব কি নতুন করে দাম বাড়াইছে? এক রাতে যখন 90 টাকার তেল 130-140 টাকা হলো, তখন আপনার আন্দোলন গেছিল কোথায়? তখন তো মুখ ফোটে নাই, কথা বের হয় না। আর এখন রিক্সা ওয়ালাদের আন্দোলন, আনসার বাহিনীর আন্দোলন, হিজড়াদের আন্দোলন, পতিতের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী এদেরও আন্দোলন। আন্দোলনের অভাব নাই, সবাই বলতেছে এ দাবি ও দাবি, এটা চাই ওটা চাই। তো 16 বছরে দাবি গেছিল কোথায়? শোনেন, একটা ছেলে বিয়ে করছে। কি করছে? বিয়ে করছে। বাসর ঘরে বউ নিয়ে ঢোকার পরে বলতেছে, বিবি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কষ্ট হচ্ছে? এইবার ওই বাড়ির যে দাদি ভিতরে প্রবেশ করে বলতেছে, নাতি বউ কি করবা না করবা জানি না, তোমার কাছে একটা পুতি চাই। কি স্যার? কিছুক্ষণ পর দাদি চলে গেছে, ওই বাড়ির যে শাশুড়ি সে বাড়িতে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে বলতেছে, বৌমা তোমরা কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি চাই, খেলাধুলা করার একটা মানুষ আমার চাই। কথা কয় না? নতুন বউ শরম পাইছে, কিছুই কয় না, চুপচাপ থাকে। এরপরে শাশুড়ি চলে যাওয়ার পরে আবার ননদেরা বাড়ির ভিতরে প্রবেশ করে বলতেছে, ভাবি কি করবেন না করবেন আমরা জানি না, আমার একটা ভাতিজা চাই। কথা কি বুঝছেন? এরপরে ননদেরা চলে গেছে, স্বামী বাহির থেকে এসে বলতেছে, বিবি তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার যেন একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যা হয়। বউ তখন বলতেছে, তোমাদের বংশের কি সবাই পাগল? কেন, কি হয়েছে? মনে হয় তোমরা পাগলের বংশ। কি হয়েছে? তোমার দাদি ঢুকে বাড়িতে বলতেছে পুতি চাই, তোমার মা এসে বলতেছে নাতি চাই, তোমার বোনের এসে বলতেছে ভাতিজে চাই, তুমি এসে বলতেছো একটা ফুটফুটে সন্তান চাই। তো আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চা সাথে নিয়ে আসছি যে চাইলে আর দিলাম? অন্তত বাচ্চা হওয়ার জন্য 10 মাস 10 দিন সময় তো দেওয়া লাগবে। কথা কয় না? তো ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছে মাত্র 2 মাস, এতে এত দাবি কেন? একটু সময় দেন। এত বছর দাবি গেছিল কই? মুখ ফুটে কথা বলতে পারেন না। একটা ডিমের দাম বাড়ে, ফেসবুকে পোস্ট করে, এই বেটা এর আগে ডিমের দাম বাড়েনি। এমন ভাবে কয় সবজির দাম এর দাম, মনে হয় ইউনূস সাহেব সবজি চাষ করে, বাড়ির থেকে এনে খাওয়াবে। একটু ধৈর্য ধারণ করেন। ইউনূস সাহেব না পারলে আস্তে করে নির্বাচন দেবে, আপনি কাকে এমপি বানাবেন, প্রধানমন্ত্রী বানাবেন, এই দেশের জনগণ ঠিক করবে। 38 বছর বয়স, ভোট দিতে পারি নাই, সময় আসবে দেখি তো কোন জায়গায় সিল মারেন। খুব মাতবাড়ি শিখছেন না, একটু অপেক্ষা করেন। আবার যারা চলে গেল ওদেরকেও যদি আপনারা প্রধানমন্ত্রী বানান, আপত্তি নাই তো, ধৈর্য ধরেন, মারামারি করেন না, হিংসা করেন না, নিজেদের ভিতরে সম্পর্ক ঠিক রাখেন। অনেক লোক এদিক খেয়াল করে, অনেক মানুষ দেশের ক্ষমতার চেয়ারে বসেছে, অনেক মানুষের শাসন আপনারা দেখেছেন, কিন্তু আল্লাহর কোরআনটা দিয়া দেশটা চলে কেমন দেখা যায়। কি চান না? চান না? কারা কারা এই জমিন আল্লাহর কোরআনের আইন চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য লাফালাফি করার সুযোগ নাই, একটু সময় দিতে হবে। কথা বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে এদেরকে একটু সময় দিতে হবে। তারা রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতেছে, 2-4টা ভালো ভালো কাজ যদি করতে পারে করুক, তাদের পাশে থেকে আমরা সহযোগিতা করব, সাপোর্ট দেব, তাদেরকে নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। কথা কি বুঝতে পারছেন বাজান? আমার ভাইরা সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম মনে আসে না নাই?
হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে যা। কথা কন না কেন? বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে যা, এই কথা বলে হযরত আলী ধমক দিয়েছেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুই হাত তুলে আর একবার দেখান লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে খেয়াল করেন, এই চারজনের মধ্যে দুইজন হলো ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা এত বিশাল রাজত্ব দান করেছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। নবী সুলাইমানের ঘটনা ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরি 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমার একটা টার্গেট আছে, সে জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। 2 নাম্বার, ইমানদার যার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই দুনিয়ার জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত আল্লাহ তাকে দিয়েছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এই পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1600 বছর ক্ষমতার চেয়ারে থাকার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। মানুষের প্রতি জুলুম করে নাই। যারা মানুষের প্রতি ক্ষমতায় যাওয়ার পরে জুলুম করে না, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তাদের নাম লেখা থাকে, তাদের জন্য জাতির মানুষ দোয়া করে। কথা কয় না? কি করে? আরো জোরে কন। নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, কি বোঝা গেল? আর নেতা যদি খারাপ হয় জনগণ দোয়া করবে? দোয়া করবে না। রাত্রি গভীর হবে, এই জন্য আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম হলো বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? এই বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বরকে ওই জামানায় পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সুন্দর করে ডাক দিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈলের উম্মতেরা, তোমাদের বাপ দাদারা কীর্তনদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদারা চাইতে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীন মুক্ত একটা জীবন দান করেছে, বিদায় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা শোনার পরে উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা সোনা দানা স্ত্রী সন্তান কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় আমাদের হাতে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলেন না, সংক্ষিপ্ত করে বলে দিয়েছে। কষ্ট হচ্ছে নাকি আপনার? বেশি কষ্ট হলে দোয়া করে দেব।
আল্লাহর নবী দানিয়েল ইসলামের দাওয়াত যখন তারা কোনো মতেই কর্ণপাত করলেন না, আল্লাহর নবী দানিয়েল ইসলাম তখন থেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যখন দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব পাঠায়া আল্লাহ হয় তাদেরকে ধ্বংস করবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দিবে। নেতা হবে যেমন, শাসক হবে তেমন। বোঝেন না? বোঝেন না? আপনি ভালো হলে আপনার নেতাও ভালো হবে, কথা কম। আপনি ভালো হলে আপনার নেতাও, রাগ করতেছেন, কথা বলবেন না, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ, এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে। কোন গাছের নিচে দোয়া করে? আরেকটু জোরে কর। আল্লাহ তখন বলতেছে, এ পাগল, তেঁতুল গাছের নিচে আম চাইলে কি দোয়া কবুল হবে? তেঁতুল গাছের নিচে হাত তুলে কিয়ামত পর্যন্ত দোয়া করলে যেমন তেঁতুল গাছে আম পাওয়া যাবে না, নিজে নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করার পরে হাত তুলে এদেশে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আগে জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা বলেন? তাছাড়া ওই চোর বাটপার গুলো ভাগ্যে আবার চাপবে, আর আপনি খালি ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় স্লোগান দেন। হ্যাঁ, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, বুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। ওদের পিছনে স্লোগান দেয়, নেতা পাইছি 1 খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে। কথা কন? ওই স্লোগান দিয়ে লাভ হবে না। আপনি 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি যদি সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত সমাজ করতে চান, সেই ইনসাফ আপনার ভিতরেও থাকা লাগবে। বনের জমিটা ভালো করে বুঝে দেন না, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করেন। হ্যাঁ, 3 বার হজ করে হাজি হয়ে জমির আল ঠেলেন, দুধে পানি মিশান, সুদ ঘুষ ছাড়া দিন চলে না, মিথ্যা ছাড়া দিন চলে না, আর আপনি উমরের মতো নেতা চাচ্ছেন। অতই সহজ। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা, বিড়ি, পান, সিগারেট কোন নেতার কাছে হাত পেতে টাকা চাবো না। বাপের বেটা হলে হাত তুলে দেখান। এই ক্যামেরাতে ভিডিও হচ্ছে কিন্তু, লিল্লাহে তাকবীর। আপনার ভোট যাকে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, ভালো মনে হবে, যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে সমাজের মানুষ নিরাপদে থাকবে, যারা ক্ষমতায় গেলে ব্রিজের টাকা মেরে খাবে না, রাস্তার খোয়া খাবে না, পিস খাবে না। কথা কন? ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় মাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এই জন্য ওই দুর্নীতিবাজ ওদেরকে তোলা যাবে কি? চাচা কথা বোঝেন? খালি মোষ থাকলে নেতা হওয়া যায় না। কথাকে বোঝা গেল? বিশাল বড় মোষ আর ভুঁড়ি দেখে বলে বাপ রে বাপ, বিরাট বড় নেতা। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আমরা আগামীতে এই দেশে যাদেরকে পার্লামেন্টের সদস্য বানাবো, অবশ্যই তারা যেন জনগণের জন্য কাজ করবে, 1 টাকার দুর্নীতিও করবে না। এমন নেতা প্রতিষ্ঠিত করতে হবে আমার ভাইয়েরা, যে নেতারা ক্ষমতায় গেলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, যাদের মাধ্যমে মানুষ নিরাপদে থাকবে, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না, কোন নিরপরাধ মানুষকে এই দুনিয়ার জমিনে হত্যা করা হবে না, কোন মানুষকে রেল স্টেশনে ঘুমাইতে হবে না, দেশে কোনো পতিতালয় থাকবে না, মদের বার থাকবে না, অশ্লীল কোনো কাজ থাকবে না, সমস্ত অশ্লীল কাজ বন্ধ করে এ দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে। আগামীতে এমন মানুষকেই আমাদের নেতা হিসাবে আমরা চাই।
চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো ও আমার কওমের মানুষেরা, যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো, আল্লাহ কিন্তু দুই ধরনের আযাব আর গজব পাঠায়া যুগে যুগে মানুষকে সাইজ করেছেন। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। পয়গাম্বরের কথা তারা শুনলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে লুণ্ঠন শুরু করলো, লুটপাট শুরু করলো। জায়গা জমি সম্পদ টাকা পয়সা সোনা দানা এগুলো লুটপাট করে বাদশাহ দরবারে নিয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, ওই দেশের অপরাধ মানুষগুলোকে জেলখানায় বন্দী করতে লাগলো। আল্লাহর নবী দানিয়েল সাল্লাম সহ তার ৭০,০০০ উম্মতকে বাদশাহ বখতে নাসর তার জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। একটু জোরে বলেন না ভাই, আপনাদের ভয় মনে হয় কাটিন। আচ্ছা, নবী মানুষ কোন জায়গায়? এটা বললে কি ভয় লাগে? আপনাকে জেলখানা দেবে? সেই দিন আর আছে? ভয় পাচ্ছেন কেন? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চাইবে, মাঝে মাঝে তাদেরকেও এই সুন্নত আমল করা লাগবে। কিন্তু মনে রাখবেন, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না আর বাড়ে? আরো জোরে বলেন। মিথ্যা দর্শনের আসামি বানায়া আলেমদেরকে জেলখানায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে জেলখানায় দিয়েছিল, আল্লামা সাইদিকে জেলখানায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান গো আমার, ওরা যত মিথ্যা তহমত দেখ, মিথ্যা অপবাদ দেখ, এগুলো একজন অন্ধ মানুষও বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? আলেমেরা কি ধর্ষণ করছে? শয়তান পর্যন্ত বলবে এত বড় মিথ্যা কথা আমিও বলতে পারবো না। এই জন্য আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, কথা কর। হুজুরেরা বিয়ে করে, কথা কর, কিন্তু ধর্ষণ করে না। এই জন্য যারা এই কলঙ্ক লাগাইতে চায়, যারা মিথ্যা তহমত দিয়েছিল, আজকে তারা গেল কোথায়? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এই জন্য মিথ্যা অপবাদ দিয়ে লাভ নাই। ওলামা ইকরাম জেলখানায় গেছে, এতে সম্মান কমছে না বাড়ছে? চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ সিসি করে, কথা কর, কিন্তু কোন আলেম জেলখানায় গেলে মানুষ অন্তর থেকে দোয়া করে, তার মুক্তির জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল রোজা রাখে, কথা বলে ঠিক কি না? এই জন্য এই দেশে আর কোনোদিন যেন আলেমদের উপর নির্যাতন জুলুম না হয়, কথা বলে ঠিক কি না? আল্লাহ দেশের সকল মানুষকে সঠিক বুঝ দান করুন, সকল মানুষকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ের আল্লাহর নবী দেখে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল সুন্দরী নারী, কই গেল টাকার বড়াই? দেখা তো জালেম শাসক ঠিকই ঘাড়ে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন তোমরা বলো কি করবা? উম্মতরা ডেকে বলে, নবী আপনার কথা যে এতটা সত্য হবে আমরা বিশ্বাস করতে পারি নাই গো নবী, আপনার কথা দিবালোকের মতো সত্য হয়ে গেছে। ও নবী, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আর গাছের পূজা, মাছের পূজা, বাছুরের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। নবী গো, আমরা তওবা করে ঈমান গ্রহণ করব। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও আল্লাহর দিকে, নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। ওই সময় আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করব, একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু জোরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? যত বেশি আল্লাহকে ডাকবেন, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? তাহলে একটু দরদ মাখা কণ্ঠে ভালোবাসা নিয়ে আর একবার ডাক দিয়ে বলেন আল্লাহ, আর একবার জোরে বলেন আল্লাহ। এই যে মাহফিলে এসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছেন, আমার আল্লাহ দেখে নাই? আমার আল্লাহ খুশি হয়ে গেছে বান্দার উপর। জামার বান্দা রংপুরের পীরগাছা, পাউটানা,
তার পাশে সাওলা না সাওলা, সাওলাই বৈশা আমি রবকে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, এই যে সুবহানাল্লাহ বললেন, আপনাদের নামে জান্নাতের বাগান একটা করে গাছ লাগানো হয়েছে। এই জন্য মালিকের জিকির করতে, আল্লাহকে স্মরণ করতে কৃপণতা করার কোনো সুযোগ নাই। অনেকে দুই একজন ওঠা বসা করতেছেন, ভাই গভীর রাত করে আমি মাহফিল করি না, আর কয়েকটা মিনিট আপনাদের কাছে সময় চাই, একটু ধৈর্য নিয়া। হ্যাঁ, এভাবে রাতের বেলা আসাও হয় না, আমার কষ্ট হলে আমি বলবো, আপনারা মেহেরবানি করে পরিবেশ নষ্ট করবেন না, খারাপ লাগে। অনেক চাচা ওঠা বসা করতেছে, এমনও মুরব্বী আছে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কথা কয় তো কোরআনের মাহফিলে একটু আধা ঘন্টা সময় দেয়া যাবে না? 12:30টার মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর। আমার ভাইরা খারাপ লাগে, কষ্ট নেবেন না বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল সাল্লাম আল্লাহ বলে ডাক দিয়া কাকুতি মিনতি সহকারে মাথা নত করে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা আর গুনাহের কাজ করবে না, তারা আর শিরিকের কাজ করবে না, তারা তওবা করে ঈমান গ্রহণ করতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আর এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতের জন্য কাঁদে, আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলে, নবী দানিয়াল আর কান্না করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি। এজন্য যুবক, যদি কিছু চাইতে হয় কোনো মাজারে না, কোনো বাবার কাছে না, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। নিজের চাওয়া আল্লাহর কাছে আপনি চাইবেন, কোনো মাজারে পীর সাহেবের মাধ্যমে চাওয়া লাগবে না, চাইতে হবে সরাসরি কার কাছে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওয়াসিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে। ওই মারাত্মক স্বপ্ন দেখা বাদশা চিৎকার মেরে ঘুম থেকে উঠছে। এত জোরে চিৎকার মেরে উঠছে, আশেপাশে যারা নিরাপত্তা কর্মী ছিল, যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল, ওরা এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, তাড়াতাড়ি করে রাজ্যের ভিতরে ঢোল পিটে সংবাদ পৌঁছায় দাও। এই রাজ্যের যারা স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, গণক জ্যোতিষী আছে, সবাই যেন আগামীকাল সকালবেলা আমি বাদশার দরবারে হাজির হয়। এইবার পরের দিন সকালবেলা সবাই বাদশার দরবারে হাজির হয়ে গেছে। এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতে নাসরের মাথার মেমোরির ভেতর থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه হামিদ। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবা কুল্লি শাইইন কাদির
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী
রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত সাউলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সরকার, দোয়া করা দরকার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম রয়েছে, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মুফতি হযরত মাওলানা মুহাম্মদ আশিকুল ইসলাম, আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই প্রোগ্রামে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই মুসলমান হিসাবে যে আওয়াজ দেয়া দরকার, সে আওয়াজ আমরা দিতে পারি নাই। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আমরা মুসলমান, আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি? তাহলে আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে সকলে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত তুলেছেন, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এবারে দেন তো, মাশাআল্লাহ, মারহাবা।
আসতে কারো নাকে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা যেখানে কোরআনের কথা বলতে যাইতাম আগে, অনেক মানুষ অনেক কথা বলতো, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে সে সমস্ত জালেম, স্বৈরাচার, ইসলাম বিরোধী অপশক্তির হাত থেকে একটা সুন্দর দেশ দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কোরআনের কথা বন্ধ করতে চেয়েছিল যারা, যুগে যুগে ব্যর্থ হয়েছে তারা, কথা বলেন না কেন? কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য এখানে সেখানে নেতার হাত, প্রশাসনের হাত পা ধরা লাগতো, স্যান্ডেল ক্ষয় যাইতো। এরপরে মাহফিলের অনুমতি দেওয়ার পরে অনেক সময় সন্ধ্যেবেলায় সেটা তারা বন্ধ করে দিত। যে এই যে জুলুম করেছিল, এদেশের কোরআনের প্রচার প্রসার পর্যন্ত বন্ধ করেছিল। বলেন তো বাজান, তারা কি আর আছে? চলে গেছে। এই জন্য ক্ষমতা আল্লাহর দেয়া আমানত মনে করে যারা এই দুনিয়ার জমিনে চলবে তারা কখনো ব্যর্থ হবে না। কিন্তু যারা ক্ষমতা বাপদাদার সম্পত্তি মনে করবে এরাই যুগে যুগে ব্যর্থ হবে, কথা বলেন ঠিক কিনা? আমি ভূমিকায় বেশি কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? কোরআনের হক কথা চলবে, নির্ভেজাল কিছু কথা হবে, কথা বলেন না কেন? আগে যে গতিতে বলতাম এখন গতি আগের সাথে কমবে না বাড়বে? আগেই যদি থামাইতে না পারে, আগেই যদি আমরা জবান কন্ট্রোল না করি, তাহলে এখন তো আর কোনো টাইমই নেই। এতই বলা বলছিলাম আগে। আমি এক জায়গায় যা আবু জেহেলের নাম বলছিলাম, যে আবু জেহেল কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, জেলার নাম মেহেরপুর। আমি ওই জায়গায় ওয়াজ করছিলাম আদর্শ নেতা, ইসলামিক নেতা বনাম জালেম নেতা। এই যে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সূরা আহজাব থেকে। এই আলোচনা শোনার পরে ওই সময়ের যারা পাতি নেতা ছিল নিয়ে যায় ঘরের ভিতরে বন্ধ করে রাখলো। আমারে 8-9 ঘন্টা শুধু জ্বালায়, নানান কথা জিজ্ঞাসা করে। 8-9 ঘন্টা ঘরের ভিতরে বন্দিরে করে রাখছিল। মাহফিলের হাদিয়াও দেয় নাই, খাইতেও দেয় না। কথা কি বুঝতে পারছেন? তো এই যে জুলুম আমাদের ওপরে করেছিল, গোপালগঞ্জের কাশিয়ানি থানা একবার গেছিলাম, ওয়াজ করিয়া মসজিদের ভিতরে তুইলা যা মনে চাইছে তাই বলছে। আমি শুধু বলেছিলাম যুগে যুগে নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজও যারা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম করতেছে ওই জালেমের দেরও জায়গা বাংলাদেশে হবে না। তখন বলেছে ঠিক আপনি আমাদের ওই ব্যক্তির কথা বলছেন। মানে আমি বলছি কার কথা আর বুঝছে কার কথা, কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওই সময় আবু জেহেলের নাম বললে ওরা বুঝতো মনে হয় হুজুর আমাদেরকে আবু জেহেল বানায় গেল, কথা কয় না কেন? আচ্ছা, মক্কার আবু জেহেলের সাথে বাংলাদেশের আবু জেহেলের কোনো সম্পর্ক আছে? তো আবু জেহেলের নাম নিলে যাদের গা জ্বলে ওঠে বোঝা যায় ওরা আবু জেহেলের, কথা কয় না কেন? ওরা এই যুগের ডিজিটাল আবু জেহেল, কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই জমিন কার? আপনি আমি কার? এ কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। যুগে যুগে বাধা দিয়েছে যারা, বিদায় নিয়েছে তারা। আজকেও যারা রক্ত চক্ষু দিয়ে এখনো বাঁকা চোখে তাকাইতে চান, মনে রাখবেন আপনাদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়েছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের হাজারো হাজারো মানুষ রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এরপরে জালেমদের জায়গা বাংলার জমিনে হয় নাই, কথা বলে ঠিক কিনা? তাহলে যেই দেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিতে পারে, স্বৈরাচারকে বিদায় করার জন্য রক্ত দিতে পারে, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে আবারও যদি ডাক আসে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। আমরা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের সমাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত রাজপথে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে রংপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসির আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। এজন্য কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। তাড়াতাড়ি দেন, আলোচনায় চলে যেতে হবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। এরকম দুষ্টমি কেউ করবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করতেছো, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। যাও, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন, যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোক পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 5, 10,000, 2,000, 1 লাখ, যে যা পারেন দেন, আল্লাহর রাস্তে দেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও দেবেন। মাশাআল্লাহ। বিশেষ অতিথি আনামুল হক, আল্লাহর গোলাম, নগদ 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা।
জনাব মোকসেদ আলী আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি দেন। যে এখানে তারা মহিলা মাদ্রাসা স্থাপন করার পদক্ষেপ গ্রহণ করেছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই মেহেরবানি করে দেন, যে যা পারেন দাঁড়ানো ভাইরাও দেবেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন দেন বাজান, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যান। দিয়ে দিছে বললে বলেন, মানুষ উৎসাহ পাবে। দেন। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হয়। বললে যে সব কম হবে এমনটা না, সব যা পাওয়ার পাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার দেখে আরো যদি 10 জন দেয় তাতে আপনার লাভ। জি জি জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। যারা আছেন তাড়াতাড়ি করে দেন। কোরআন শরীফ জীবনে কেউ খোলেনি নাকি? সবাই একটু জিকির করে লা ইলাহা। জোরে লা ইলাহা। এগুলো কি দোয়া? খালি দোয়া হবে না, টাকা দেন। ও টাকাও দিছে গো। নাম হলো ইনামুল হক, পিতা আবুল হোসেন ধলু। মাশাআল্লাহ। হুজুর উনি ওনার মা বাবা ও সন্তান সহ পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন। উনি 1 লাখ টাকা দান করছেন। মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। মহিলা হেফজখানা মাদ্রাসার জন্য শর্ত হাজি নাকি রে আব্দুর রহমান 14 শতক জমি দিছে নাকি? মাশাআল্লাহ। সহজ সত্যি না? ঠিক আছে, 14 শতক জমি দিয়ে দিয়েছেন ওনার পরিবারের সকলের জন্য। মাশাআল্লাহ। এক বাবাজি 14 শতক জমি দিয়ে দিয়েছেন। মারহাবা বলেন। আর একজন ভাই তার পরিবারের পক্ষ থেকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। 1 লাখ টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানগুলো কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আজাদুল ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আর কি আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। কি ওর বেটা অতিথি আসতে আমি কি নাম বলবো? যে পোস্টার চশমা লাগবে, এমনিতে বয়স হয়ে যাচ্ছে আমার, কষ্ট হচ্ছে আপনাদের। চলেন, আলোচনা হবে, একটু অপেক্ষা করেন, একটু খালি সময় দেন। জি জি, যে কালেকশনটা খালি সেরে নিন, কি হবে পরে দেখবেন। লিল্লাহি তাকবীর। কে আছে কে আছে ভাই তাড়াতাড়ি দেন, সময় কম। নাম ধরে ধরে বললে এতে কমিটিদের মানে যারা অতিথি তাদের ইজ্জত থাকে না। নাম বলা লাগবে কেন? যারা আছে একটু দেন। পোস্টারের নাম ধরে ধরে বলতে বলতেছে, কষ্ট হবে না আপনাদের? তাহলে দিয়ে দেন। কে কি দিবেন তাড়াতাড়ি দেন। ঠিক চিহ্ন নাম ধরবো, পরে না দিলে কিন্তু আপনাকে দেওয়া লাগবে। মানে যে নাম ধরে ডাকবো সে যদি না দেয় আপনাকে দেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, লুৎফর রহমান সাহেব দিছেন। বাবাজি লুৎফর রহমান কোথায়? লিল্লাহি তাকবীর। এরপরে জনাব আলহাস শাহ মোহাম্মদ শাহিদুর রহমান। এরপরে এটা কি মোবাইদুল ইসলাম আলম। এরপরে মোকারুল ইসলাম আছেন, দেন বাবা তাড়াতাড়ি। আব্দুল বারি জুলফিকার, আল্লাহ কবুল করেন। জনাব আলতাফ হোসেন, জনাব কবির মঞ্জুরুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম মন্ডল, জনাব বজলুর রশিদ মুকুল,
জি জি, জনাব কারি মোহাম্মদ আব্দুল হক, জনাব শামীম আল মামুন, জনাব আজাদুল ইসলাম আজাদ, জনাব আব্দুল আখের সরকার, জনাব শফিকুল ইসলাম, জনাব কামরুল ইসলাম, জনাব নজরুল ইসলাম, জনাব রফিকুল ইসলাম, সৈয়দ ফিরোজ আহমেদ মিল্টন ভাই, এরপরে আর কে, গোলাম ফারুক মোল্লা, মুখলেসুর রহমান, যাদের নাম বলা হলো। আল্লাহর গোলামেরা মাহফিলে উপস্থিত, কে কত দেবেন তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ সকলের দান কবুল করেন, জোরে বলেন আমিন। জি, কি বাবা? মাওলানা লুৎফর রহমান 2000 টাকা, জোরে বলেন মারহাবা। মোকারুল ইসলাম 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আব্দুল বারি জুলফিকার 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। শামীম আল মামুন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শাহিদুর রহমান আল্লাহর গোলাম 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যাদের নাম বলেছি বাজান তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। সভাপতি কই? আপনি কয় লাখ? সভাপতি হলে 5000, মান সম্মান থাকে, শূন্য একটা বাড়ান। সভাপতি মানে সবার ওপর, তাই না? হিসেবে 1,01,000 হয়। আর ওই 14 শতক জমির দাম ধরলে তো দিবেরই ফেরবি। এমনি মজা করতেছে, রাগদান করেন না। আমি খালি বলবো, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, আপনারা বলবেন 50,000 টাকা আছে, বলতে পারবেন না? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, আর কি সবাই চাইতেছে। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, লিল্লাহে তাকবীর। ডাবল মানে 1 লাখ, 5 থেকে 10 দিবে, তাও বাড়তেছে। সভাপতি হলে একটু বেশি করে দেওয়া লাগে। কামরুল মেম্বার ভাই, এখন 6 মাস পরে বলে আবার ভোট হবে, রেডি থাকেন। কামরুল ইসলাম মেম্বার ভাই 20,000 টাকা, মারাবা কোন? কি মার্কা দাঁড়াইছিল? ফুটবল না টিউবল? টিউবল, টিউবল মার্কা। মাশাআল্লাহ, আমার ভাই কামরুল ইসলাম 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইকে কবুল করেন। তরুণ মানুষ, সমাজের সৎ নেতা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আর কি আছেন? তাড়াতাড়ি দেন, অনেক বাজেন। জি জি, চলে যাবো আলোচনা। বশির মেম্বার, বশির মেম্বার আপনাদের মেম্বার না, মানে অন্য এলাকা, ওই ইউনিয়নের অন্য ওয়ার্ডের। ঠিক আছে, 1000 তাও দিছে, মারাবা বলেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছে বাবা? ওবায়দুল ভাই 1000, যাদের নাম বললাম। আর কই? প্রধান অতিথি ওটা গোপনে দেবে, উনি নাম প্রকাশ করতে চাচ্ছে না, আমরাও জোরাজোরি করব না। কমিটির ভাইজন একটু গোপনে বেশি করে নেবে ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। আমি ভিতরে যারা রোমান নিয়ে গেছে সবাই আসছে তো? ব্যাগ কালেকশন হয়েছে না? পাইছেন তো ইনশাআল্লাহ? টাকা গেল কই? এই ব্যাগ যারা নিয়ে গেছে বাবা আছে, আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না। সব ব্যাগ এই জায়গায় জমা দেন, একে একে জমা দেন, নাম লেখা আছে, জমা দেন। জি জি, মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? মা বোনেরা আসছে তো? আমার মা বোনেরা অনেক আসছে, আমি শুনছি। জি জি, আব্দুল আজিজ খান বিশিষ্ট ব্যবসায়ী 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আস্তে 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 কথা বললেন না, চুপচাপ নেন, ঠিক আছে? এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। এখন যা বাজে বাজুক, 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? ধৈর্য আছে তো বাজান? 1 ঘন্টা আল্লাহর কোরআনে মহাব্বতে দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তো কারা কারা 12টা পর্যন্ত থাকবেন না হাত তোলেন। এরপরেও হাত তোলে, তার মানে নিয়মতে ভেজাল আছে। শোনেন, যারা 12টা পর্যন্ত থাকবেন না, এই সুযোগে এলোমেলো যেহেতু চলতেছে, আস্তে করে উঠে চলে যান।
আর যারা বলতেছেন না হুজুর 12টা পর্যন্ত আমরা আসি, ধৈর্য নিয়ে বসে থাকেন। শুধু 12টা পর্যন্ত আপাতত নিয়ত করেন, পরে যদি আপনাদের পরিবেশ ভালো লাগে সবাই ধৈর্য নিয়ে শোনেন, টাইম আরো বাড়াবো ইনশাল্লাহ। আপাতত 12টা পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা উঠবেন না 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাল্লাহ, আরো একবার বলেন ইনশাল্লাহ। এখন 2টা ফজর, মাশাআল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের আবেগ অনেক বেশি। বেশি আবেগ থাকা ভালো না, অল্প শোনেন আমল করেন, তাহলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা এদিক খেয়াল করেন, কথা না বাড়াই, পেছনে কেউ কথা বলবেন না ভাই। মঞ্চে যারা আছেন দয়া করে কথা বললেন না। এই যে ভাইয়া এক জায়গায় নেন, চুপচাপ চুপচাপ, যা করবেন ইশারায়, মার হবে সাউন্ড হবে না। জি, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরাটির নাম মুলক। বলেন কি নাম? এদিক খেয়াল করেন,